অবশেষে জানতে পারলাম আমার যে ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়েছে। আমার কাছের মানুষ নয়তো আমার এলাকার কোনো মানুষ, কারণ আমি ফুটবল যখন খেলি আমার ফোন কিন্তু অনেক মানুষ কাছে দিয়ে থাকি। তাদের মধ্যেই কেউ একজন হয়তোবা এই 2-3 মিনিটের কাজ 2-3 মিনিটের মধ্যে সবকিছু করা যায়। নতুন একটা ফিচারের বিষয় আমি জানতাম না। তো আমার ইমেল রয়েছে কিন্তু আমার চ্যানেল নেই। ইমেল থেকে যে ইমেলে মেসেজ ছিল ওনারশিপে, ওইটাও ডিলিট করে দিয়েছে। আমি ইউটিউবের কাছে কোনো আবেদনও জানাতে পারছি না। তো যে ভাইয়ের কাছে দিয়েছিলাম ইমেলটা, যে ভাই পরীক্ষা করে দেখতো ভালো করে রিটার্ন আনা যায় কিনা, তো সেই ভাই বলল যে ইউটিউব তোমার হাত থেকে গিয়েছে, নয়তো আমি কিছু একটা করতে পারতাম। তো আমার ইমেল যেগুলো ছিল, মেসেজ যেগুলো ছিল, ওইগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে। ইমেলে যে মেসেজগুলো আসছিল, তো আমার কাছ থেকে যারা নিয়ে গেছে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, খায়রুলকে থামাতে পারবে না। কারণ খায়রুল অবশ্যই দাঁড়িয়ে যাবে, তবে একটা শিক্ষা পেয়ে গেছে। এখন তো আমার নিজের বাবাকে আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না, অন্যকে কিভাবে বিশ্বাস করি। তো ইনশাল্লাহ দাঁড়িয়ে যাব আবার, আপনারা দোয়া করবেন। তো যে চ্যানেলটা নিয়েছো হয়তো কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছো, কিন্তু এটা আমার স্বপ্ন ছিল। আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করার আমার চিন্তা ভাবনা ছিল। আমার চ্যানেল আমি বিক্রি করে দেব, এটা আমি চিন্তাই করি নাই কখনো। কারণ একটা চ্যানেল দাঁড় করাতে যে কতটা কষ্ট হয় এটা আমি জানি। তবে আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করব। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন, তাহলে